Assalamualaikum. Alhamdulillah syafa wa kafa. আজকে এই দিনী জলসায় ছাপড়া মাদ্রাসার দারুল উলুম শেখ আহমদিয়া মাদ্রাসার এই বাৎসরিক জলসায় আমরা সাধারণত কোনো বক্তৃতা দেওয়ার জন্য আসি না। এখানে যেরকম ভাবে দিনের কথা, আখিরাতের কথা এসব শোনার জন্য আসে, আর আমার মতো অনেকে আসে এই মাদ্রাসার প্রাণপুরুষ মুফতি হুজুরের, আমাদের অনেকের পীর, ওনারা যার কাছে মুরিদ পড়ছে, ওনার দোয়া নেওয়ার জন্য অনেকে আসে। একদিকে কুরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরামরা যা বয়ান করেন তা শোনার জন্য, আর একদিকে মুফতি হুজুরের দোয়া নেওয়ার জন্য। আজকের সভার উনি সভাপতি, পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধেয় প্রিন্সিপাল নওয়াজুল ভাই সাহেব, এই সভার মূল আকর্ষণ আল্লাহর নবীদের ওয়ারিস স্বরূপ হযরতে উলামায়ে কেরামগণ, হযরতে হুজ্জাজে কেরামগণ, মুরব্বিয়ে কেরামগণ, হাজিরানে মজলিস, দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ যুবক বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার আদরের মায়েরা ও বোনেরা, ধর্ম সভায় বা দিনী জলসায় রাজনৈতিক নেতার মুখ থেকে ধর্ম কথা শুনবো বলে কেউ আসে না, কিন্তু এখানে আমরা রাজনীতির কোনো কথাও আলোচনা করতে চাই না। আমি আগেই বলছি যে মূলত দোয়া নেওয়ার জন্য। অনেক বছর ধরে এখানে আসি, আমার বাবাও মুফতি হুজুরের মুরিদ ছিলেন, আমাদের পরিবারের প্রায় সবাই ওনার মুরিদ। গতবার অবশ্য আসতে পারিনি, পার্লামেন্টের অধিবেশন চলছিল, যার জন্য আসতে পারিনি। আসতে না পারলেও গতবার একটা ঘোষণা করা হয়েছিল, আগের ঘোষণাগুলো সব আল্লাহর রহমে ইমপ্লিমেন্ট হয়েছে বা রূপায়িত হয়েছে, কিন্তু গতবারের ঘোষণাটা হয় নাই। তার মূল কারণ এই যে মাঝখানে করোনা হলো, ও হয় যে আল্লাহর মার দুনিয়ার বাইরে, এই করোনা সারা পৃথিবী কাঁপায়া দিল, এখনো শেষ হয়নি। আর সেই করোনার জন্য দেশের সরকারে এমপিদের বেতনও বাড়ছে, আর এমপি ফান্ডও 2 বছরের জন্য বন্ধ করে দিয়েছে। এদিকে গতবারের যেটা ঘোষণা, সেটা কাজ না হওয়ার জন্য মূল কারণ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। তো যখনই ফান্ড খুলবে তখনই ইনশাআল্লাহ যে ঘোষণা আছে, এই ঘোষণা যাতে কার্যকরী হয়, প্রথম এখানেই ইনশাআল্লাহ কার্যকরী হব। আর মাদ্রাসার সঙ্গে এখানে যারা জড়িত আছেন তারা জানেন যে আমাদের সামাজিক জীবনে, রাজহুয়া জীবনে আমাদের শক্তি কুলায় মানে আমরা যতটা পারি এই মাদ্রাসার জন্য আমরা সাহায্য করার চেষ্টা করি। এমপি হিসাবে আমি রাজহুয়া জলসায় আসতেও পারি নাই, এমএলএ হিসাবে
এমএলএ হিসাবে আসছি, কিন্তু এমপি হিসাবে আসা হয়নি, আজকে আসছি। মুফতি হুজুরের সঙ্গে আলোচনা হয়, এই মাদ্রাসাকে বড় মাদ্রাসা অর্থাৎ জামিয়া করার উনি স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন আমরা যদি কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারি, আমরা অবশ্যই প্রত্যেকেই আমরা নেকিরও অংশীদার হব, আর আমাদের নিজেরও গর্ব অনুভব হব। আমরা দেওবন্দের মাদ্রাসার কথা জানি, আমরা বাঁশকান্দির মাদ্রাসার কথা জানি, তা আমরা শুধু দেওবন্দ আর বাঁশকান্দি ওখানে যেতে লাগবো, কিন্তু আমাদের এলাকায় কি জন্য দেওবন্দের মতো বাঁশকান্দির মতো মাদ্রাসা হবে? সেই লক্ষ্য নিয়ে মাদ্রাসা কমিটি এবং জনসাধারণ আগাইতেছে। আর সেখানে আমরা যারা আজকে জমায়েতে উপস্থিত আছি, হাজির আছি, আর যারা নাই, প্রত্যেকেই আমরা এখানে অংশীদার হওয়া উচিত। মাদ্রাসা আল্লাহর নবীর নিজের ঘর, আর মাদ্রাসার সঙ্গে পবিত্র কোরআন মজিদের প্রথম যে বাক্য, আমাদের আদরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকায়ে নামদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদারে দুনিয়া কে, উনি যখন হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর তপস্যায় মগ্ন ছিলেন, আর আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম উনার কাছে মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে যে বার্তা, যে বাণী, যে মেসেজ নিয়ে আসছিলেন, সেটা ছিল ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার নামে পড়ো, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আজকের মুসলমান সমাজ, আমরা সেই যে কোরআনে মজিদের প্রথম মানব জাতির জন্য, শুধু মুসলমানের জন্য না, সমগ্র মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা আমরা কতটা পালন করতে পারছি, সেটা অবশ্যই যুবক সমাজ, শিক্ষিত সমাজের পর্যালোচনা করার প্রয়োজনীয়তা আছে। আজকে আমাদের অঞ্চলগুলো তো ভালো লাইব্রেরি নাই, মাদ্রাসাগুলিতেও ভালো লাইব্রেরি নাই, আর এমন সময় জলসা হয়েছে, যদিও এটা কওমি মাদ্রাসা, কিন্তু একই সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে সিনিয়র মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাগুলি বন্ধ করে দিচ্ছে, সেই মাদ্রাসাগুলি স্কুলে রূপান্তর করছে। আমাদের ময় মুরব্বীরা স্কুলও বানাইছে আর মাদ্রাসাও বানাইছে। আজকে এই সরকার জনসাধারণে যে স্কুল স্থাপন করেছিলেন, জনসাধারণে যে মাদ্রাসা স্থাপন করেছিলেন, সেগুলি বন্ধ করে সেই সম্পত্তিও নিতেছে। আমরা অন্য মঞ্চে সেই সমস্ত কথা তুলব, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়, এখন হয়তো অনেকেই জানেন, এই কওমি মাদ্রাসাগুলিকে, খারিজি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আইন আনার জন্য পরিকল্পনা তাদের আছে। ড্রাফট না দেখা পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু সামনের দিনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। শুধু মাদ্রাসা বলে না, আমাদের দেশটাকেও ভাগ ভাগ করার ষড়যন্ত্র চলতেছে, দেশের মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজনের ষড়যন্ত্র চলতেছে। আজকে এই যে জলসায় আমরা যারা আছি, সবাই যখন আমরা শেষে দোয়া করব, সবাই এই দোয়া আমরা করা উচিত, যাতে আমাদের দেশের কোনো অমঙ্গল না হয়, শুধু আমাদের কওমের না, সারা দেশের যাতে অমঙ্গল না হয়, দেশটাকে যাতে আর কেউ ভাগ ভাগ করতে না পারেন, দেশের মানুষের মধ্যে যাতে ধর্মের নামে বিভাজন করতে না পারেন, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই অনুরোধ আমার থাকলো। আমি আর বেশি বলতে চাইতেছি না। এখানে 32 বছর ধরে মাদ্রাসা চলতেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও চলবো। এই মাদ্রাসা আরো বড় হোক, এই মাদ্রাসা মুফতি হুজুরের যে স্বপ্ন জামিয়া করার, সেই স্বপ্ন সাকার হোক, সেটা আমরা সবাই কামনা করি।
এতটুকু বলে যদি পবিত্র কুরআন মজিদের কথা বলার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে আল্লাহ পাক নিশ্চয় মাফ করবেন। আল্লাহ রসুলের কথা আমি সেরকম ভাবে বলি নাই, তবু যদি বলে থাকে আল্লাহ রসুল নিশ্চয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় মাফ করবেন। আপনাদের অনুভূতিতে যদি কোনো আঘাত দিয়ে থাকি আপনারা মাফ করবেন। আর ব্যক্তিগতভাবে যেভাবে দেশের জন্য সমাজের জন্য দোয়া করবেন, ব্যক্তিগতভাবে আমাদের জন্য দোয়া করবেন। এতটুকু বলে আমরা যতটা পারি মাদ্রাসার সহায়ের জন্য চেষ্টা তো করবই। আরো একটা কথা মনে রাখবেন, যদি আমি শেষ করছি, এটা রাজনীতির কোনো কথা না। এনআরসিটা হয়ে হওয়ার হয়নি, অনেক লোকের নাম এখনো বাদ পড়ছে, যে কোনো সময় হতে পারে। যদি শিক্ষিত বন্ধুরা সজাগ সতর্ক থাকবেন, যাদের নাম বাদ পড়ছে তাদের রিজেকশন স্লিপ দেওয়ার কথা 1 বছরের বেশি হয়েছে, এখনো দেয় নাই, যে কোনো সময় দিতে পারে। কিন্তু অ্যাপিল করার জন্য কিন্তু সময় কম পাওয়া যাবে। ওই সময় যাতে আমরা কোনো ত্রুটি না করি, যাতে কোনো গাফিলাতি না করি, সেজন্য শিক্ষিত বন্ধুরা সজাগ এবং সতর্ক থাকতে লাগবে। এইটুকু বলে এই দেশ বড় সংকটের মধ্যে আছে, এই দেশের জন্য, কারণ এই দেশ আমাদের সকলের দেশ। বলা হয় হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অংশ। সেই স্বদেশকে, আমাদের মহব্বতের দেশকে, এই দেশের আজকে যে হিন্দুস্তান বলে, এই হিন্দুস্তান নাম কিন্তু মুসলমানরা দেওয়া নাম। এই ভারতবর্ষে মুসলমান আসার আগে, মোহাম্মদ বিন কাসিম আসার আগে এই দেশকে কেউ হিন্দুস্তান বলতো না। সিন্ধু নদীর পারে আরবরা আসছিলেন, মোহাম্মদ বিন কাসিম আসছিলেন, সিন্ধুর শকে হ উচ্চারণ করেছিলেন, সিন্ধু নদী হয়ে গেছিল হিন্দু। আর সেই সিন্ধু নদীর পারে যারা থাকে হিন্দু, আর সিন্ধু নদীর এই উপত্যকা, এই দেশটার নাম হিন্দুস্তান করছে। গতিকে এই হিন্দুস্তান নাম মুসলমানের দেওয়া নাম। গতিকে এই দেশের প্রতি, আমাদের এই দেশের স্বাধীনতার জন্য 70,000 আলিম শহীদ হয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা অনেক শাহাদত বরণ করেছেন। আমাদের বাহাদুর শাহ জাফর এই দেশের জন্য তাকে নির্বাসন দিয়েছিলেন ইংরেজ সরকারে। আজকের যেটা মিয়ানমার রেঙ্গুনে এখনো তার খবর আছে। এই দেশের জন্য আমাদের অনেক কুরবানি আছে। আশফাকুল্লাহ খান শহীদ হয়েছিলেন এই দেশের স্বাধীনতার জন্য, আজাদির জন্য লড়ার জন্য। আসামের কর্মচারীকে আন্দামানের জেলে পাঠানো হয়েছিল, বাহাদুর বাবুরা শহীদ হয়েছিলেন। এই শাহাদতের ইতিহাস আমাদের আছে। গতিকে এই দেশ সকলের সঙ্গে আমাদেরও দেশ, এই দেশটাকে রক্ষার জন্য আমরা সবাই চেষ্টা করতে হবে আর দোয়া করতে হবে। এতটুকু বলে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সাংসদ হিসেবে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বা ভবিষ্যতে দিবে, আজকে আপনাদের সম্মুখে প্রস্তুতি দিয়েছে। সাথে সাথে আমার রেখেছে আমরা সবাই যাতে এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দেই, সে আমারও এমপি সাহেব রেখেছে। নিশ্চয় আমরা সবাই ওনার বক্তব্যের প্রতি গুরুত্ব দিয়ে ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসবো। এখন সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করার জন্য আমি জানিয়ালাম